ছেলে হলে নাকি কাঁদতে নেই। মা যেদিন মারা গেল তোরা সবাই কান্নায় গড়াগড়ি খেলি। দূর দূরান্ত থেকে আত্মীয় পরিজন ছুটে এলেন। কয়েকজনের সাথে তো সেদিনই প্রথম পরিচয়। তোদের বুক ফাটা কান্নার রোলে ভারী হয়ে উঠল বাতাস। বিশ্বাস কর, সেদিনও আমি কাঁদতে পারিনি এতটুকু। বড় ভাই হয়ে তোদের মায়ের মমতার আশ্বাস দিতে গিয়ে ভিজে গিয়েছিল আমার জামার আস্তিন, আমার বুক। তোরা যখন কাঁদছিলি আর তখন আমি মাইকিংয়ে ছেলে পুলে, কবর খোঁড়ার দলের চা নাস্তার টাকার জোগান, সাদা কাপড়, চাটাই, বাঁশ, কর্পূর, আতর কেনা, হুজুর ঠিক করা, সকলের সুবিধা মতো জানাজার সময় নির্ধারণ, এসব নিয়ে খুব ব্যস্ত। সর্বশেষে শিয়াল তাড়াতে গিয়ে খেজুর কাটা বিছিয়ে দেবার পরে আমি খেয়াল করলাম জীবনে আরও একবার কাঁদতে পারলাম না রে। বাবা স্বল্প মাইনের নিম্ন কর্মচারী ছিলেন। নামডাক তেমন ছিল না বললেই চলে। চারটে ফার্স্ট ক্লাস নিয়েও যখন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াচ্ছি, একখানা চলার মতন সামান্য বেতনের চাকরির জন্য পড়শিদের টিপ্পনি, লাঞ্ছনা, গঞ্জনা শুনে যখন মরে যাওয়াই শ্রেয় বলে মনে হতো, ভেতরে ভেতরে দুমড়চ্ছিলাম ঠিকই। তবু সেদিনও কারুর সম্মুখে ফেলতে পারিনি এক ফোঁটা চোখের জল। আমার খুব ভালো করে মনে আছে, ক্লাস 8-এর ফাইনাল পরীক্ষার রেজাল্ট ছিল সেদিন। গার্ডিয়ানদের ভিড়, কেউ বা রেজাল্ট কার্ড নিয়ে খুব উৎফুল্ল, কেউ বা মনমরা। অথচ আমি আগামী মাসের পূর্বেই সমস্ত টিউশন ফিস জমা দিয়ে রেজাল্ট কার্ড হাতে নেবার অঙ্গীকারনামা লিখতে ব্যস্ত। চোখ ফেটে অবিরল ধারায় জলরাশি বের হয়ে আসতে চাইলেও পেরেছি কই কাঁদতে। মুদির দোকানে গেলেই পাড়ার অন্য সব খদ্দেরদের সামনে গেল মাসের বাকি খাতার টাকা চেয়ে খ্যাক খ্যাক করত ওই বিহারি ঝুনঝুনি মামা। লজ্জায় ক্রোধে ঝর্ণার মতন দু চোখ বেয়ে নেমে আসতে চাইতো চোখের জল, কিন্তু নিজেকে আশ্চর্য করে দিয়ে কিভাবে যেন ঠেকিয়ে রাখতে শিখে গিয়েছিলাম ওই ছোট্ট বয়সে। ছেলেবেলা থেকেই ছোট কাকু ছাড়া কিচ্ছু বুঝিনি আমরা। স্কুলে ভর্তি থেকে শুরু করে নিয়ে যাওয়া নিয়ে আসা পর্যন্ত তার কাঁধেই চাপানো ছিল। আমাদের যত ছোট ছোট আবদার তার কাছেই জমা পড়ত। সেই প্রাণের কাকুটাকে বিয়ের পর কাকি যখন আলাদা করে নিলেন, ভাড়া বাড়িতে শিফটের দিনে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতেই পেরেছিলাম তার সেই চলে যাওয়া পথের দিকে চেয়ে। অশ্রু কি জিনিস ছেলেরা হয়তো তা জানে না। বহু বছরের প্রেমিকা চন্দ্রা যখন আমার হাতে আমারই দেওয়া পুরনো সেই উপহারগুলো তুলে দিয়ে বাবা মার দোহাই আর ভালোবাসার কসম দিয়ে চলে গেল একটা স্ট্যাবলিশ ছেলের হাত ধরে, বিয়ের কার্ডটা হাতে নিলেও যাওয়া হয়নি শেষ অবধি। কি একটা দুঃখ ঘোরে কয়েকটা বছর যে গেল, কারণ আমাকে বোঝার মতন সেই একজনই তো ছিল না, সেই চন্দ্রা। তবু মুখ থেকে হাসির সাইনবোর্ডটা নামিয়ে নিইনি এক মুহূর্তের জন্য। মা চলে যাবার কদিন বাদেই শোকে সঙ্গীহারা বাবার স্ট্রোক করলেন। বাবা এখন পঙ্গুত্বের হাত ধরে ধুকে ধুকে মৃত্যুর পথে এগোচ্ছেন। তার অনেক শখের হজ অপূর্ণই রয়ে গেল রে। এখন আমি আমার 10 বছর বয়সী ছেলেকে শেখাচ্ছি, আরে বাবা তুমি না ছেলে? ছি ছি, ছেলেদের কাঁদতে আছে? পাথরে ঠুকে ভেঙে যাওয়া বুক কাউকে কি দেখাতে আছে? ছেলে হলে উদার হতে হয়, বিপদে আপদে পরিবারের সবার ভরসা হতে হয়। ছেলেদের মন পাখির পালকের মতন কি নরম হলে চলে? কান্না ছেলেদের জন্য নয় রে বাবা। শুধু একবারই সে চিৎকার করে কাঁদতে পারবে
তাও হাসপাতালের লেবার রুমে, জন্মের ঠিক পর। ছেলেরা তো একবারই শুধু কাঁদতে পারে, তাও সেটা জন্মের পর।